বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মূসার রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমামুদ দুনিয়া, ইমাম আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আল্লামা ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন শিয়া ইসনা আশারার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুজাদ্দিদে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন মিথ্যা বন্ড নবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম বুখারী শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন রাজা গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহজালাল মুজাদ্দিদে আমানি রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন নারী নীতিমালার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুফতি আমিনীর রূপ ধারণ করে। বাতিল যখন শাহবাগ চত্বরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাপলা চত্বরের রূপ ধারণ করে। বাতিল যখন মুক্ত মঞ্চের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্লগারের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন শাহতেমে রাসূলের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। এভাবে হক বাতিলের দ্বন্দ্ব চিরদিন থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে হক বাতিলকে নেস্তনাবুদ করে দিবে। বাতিল কোনোদিন হকের সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ছয় নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 3461 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে ঘোষিত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আদেশ করেছেন। 28 নম্বর পারা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা রব্বে কারিম বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম তোমাদের পরিবার পরিজন আপনজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই আগুনের জ্বালানি যত বেশি শক্তিশালী হবে,
ওই আগুনের মধ্যে তত বেশি শক্তিশালী হবে ওই আগুনটা। কোনো ব্যক্তি যদি পেপার দিয়ে আগুন জ্বালায় ওই আগুনটা কম শক্তিশালী হবে, আর কোনো ব্যক্তি যদি কয়লা দিয়ে আগুন জ্বালায় ওই আগুনটা অনেক বেশি শক্তিশালী হবে। আল্লাহ বলেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আপনজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, যে আগুনের মধ্যে নিয়োজিত ফেরেশতারা হবে কঠোর স্বভাব, কঠিন হৃদয়ের অধিকারী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন কোনো আদেশের অমান্য তারা করবেন না। ওয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করা হবে তাই পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই সমস্ত ফেরেশতারা পালন করবেন। তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আদেশ করেছেন। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব দুটি মাধ্যমে। নাম্বার 1 শিরিক মুক্ত ঈমান, নাম্বার 2 বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমি আর আপনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারব। শিরিক মুক্ত ঈমান, উদাহরণ, আল্লাহ যেই কাজ পারেন ওটা দুনিয়ার কোনো বান্দাও পারে এমন বিশ্বাস করা। আল্লাহ যা পারে দুনিয়ার কোনো বান্দাও তা পারে, দুনিয়ার কোনো বস্তুও তা পারে এমনটা বিশ্বাস করাই হচ্ছে শিরিক। 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলেন, হে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতে সমস্ত কল্যাণ নিহিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার সকল কিছুর উপরে আপনার ক্ষমতা। তাহলে এই আয়াতের তরজমা আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে বলেন, দুনিয়ার সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। জুড়ে বলেন, জুড়ে। দুনিয়ার সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। কে বান্দাকে ক্ষমতা দান করেন? আল্লাহ। কে বান্দার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন? আল্লাহ। কে বান্দাকে ইজ্জত দান করেন? আল্লাহ। কে বান্দাকে আবার বেইজ্জতি করেন? আল্লাহ। তাহলে এই যে আল্লাহর বিশেষ কিছু সিফত আমি যদি বিশ্বাস করি দুনিয়ার কোনো ব্যক্তিও এইগুলো পারে, দুনিয়ার কোনো বস্তু এইগুলো পারে, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম, নাউজুবিল্লাহ। আরেকটি উদাহরণ পেশ করা যাক। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা শুরার 49-50 নম্বর আয়াত। রব্বে কারীম বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু তিনি মালিক, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন। আও ইযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে উভয়টা দান করেন।
ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা করেন কোনো সন্তান না দিয়ে নিঃসন্তান অবস্থায় রাখেন। আমরা সমাজের মধ্যে দেখতে পাই কোনো ব্যক্তির শুধু ছেলে মেয়ে নাই, কোনো ব্যক্তির শুধু মেয়ে ছেলে নাই, কোনো ব্যক্তির ছেলেও আছে মেয়েও আছে, আর কিছু মানুষ এমন আছে তাদের ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ তাদেরকে নিঃসন্তান অবস্থায় রেখে দিলেন। তাহলে এই আয়াতের তরজমা বুঝে থাকলে আমার সাথে বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো সন্তান না দিয়ে নিঃসন্তান অবস্থায় রেখে দেওয়ার মালিকও আল্লাহ। তাহলে আল্লাহ যেই সমস্ত কিছু পারে, দুনিয়ার কোনো বস্তু ওই সমস্ত কিছু পারে, দুনিয়ার কোনো ব্যক্তিও এই সমস্ত কিছু পারে, এমনটা বিশ্বাস করার নামেই হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্না শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হচ্ছে অনেক ভয়াবহ একটি অপরাধ। আমি আর আপনি যদি জীবনে শিরিক করি, তাহলে আমি অতীতে যত ভালো আমল করেছি, নেক আমল করেছি, আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি পরকালে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ শুধু আমাদের নবীকে বলেন নাই, বরং সকল নবীকে আল্লাহ এই ধমকি দিয়েছেন। 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনআমের 88 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি নবীরাও শিরিক করে তাহলেও তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে যেখানে আমার নবী, এমনকি সকল নবীরাও যদি শিরিক করে, তাহলে তাদের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেখানে আমি আর আপনি যদি শিরিক করি, তাহলে আমাদের আমল তো নষ্ট হবেই। তো শিরিকের 3 নম্বর ভয়াবহতা, পৃথিবীর মধ্যে যত প্রকারের, যত ধরনের, যত মাধ্যমের গুনাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবেন না। 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 116 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকি গুনাহ ব্যতীত অন্য যত প্রকারের, যত ধরনের, যত মাধ্যমের গুনাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে বান্দার গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যে ব্যক্তি শিরিকি গুনাহ করবে সে চূড়ান্ত পর্যায়ের গুমরাহির মধ্যে রয়েছে, নাউজুবিল্লাহ। শিরিকের 4 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি শিরিক গুনাহ করবে ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার
ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাত ওই ব্যক্তির উপর হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহর জান্নাত যেই ব্যক্তির উপর হারাম হয়ে যাবে, ওই ব্যক্তি যাবে কোথায়? আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা, তার বাসস্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে বলছিলাম জাহান্নাম থেকে বাঁচার দুটি করণীয়। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমানের ব্যাপারে আমরা আলোচনা করছি। শিরিক মুক্ত ঈমান কত শক্তিশালী একটি উদাহরণ পেশ করা যাক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসন আমলে মিশরের গভর্নর হলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন মিশরের জনগণ একজন সুন্দরী রূপসী রমণীকে সাজিয়ে সজ্জিত করে কোথায় নিয়ে যাচ্ছে। গভর্নর সাহেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই সুন্দরী রূপসী রমণীকে সাজিয়ে সজ্জিত করে কোথায় নিয়ে যাচ্ছ? মিশরের জনগণ উত্তর দিলেন, গভর্নর সাহেব, আমাদের মিশর হচ্ছে কৃষি উৎপাদিত এলাকা। এদেশের মানুষ রিজিকের ব্যবস্থা করে কৃষিকাজের মাধ্যমে। কৃষিকাজ করতে হলে পানির প্রয়োজন হয়, পানির ব্যবস্থা হয় নীল দরিয়া থেকে। এখন নীল দরিয়া আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা যদি একজন সুন্দরী রূপসী রমণীকে নীল দরিয়ার মধ্যে জবাই করি, বলি দেই, তাহলে নীল দরিয়া আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তারপরে আবার পানি দিতে শুরু করবে, আমরা ওই পানি দিয়ে কৃষিকাজ করতে পারবো। তখন গভর্নর সাহেব বললেন, না, নীল দরিয়া তো একটা মাখলুক, মাখলুক হয়ে কিভাবে তোমাদেরকে পানি দিবে? পানি দেওয়া না দেওয়া এটা তো আল্লাহর জিম্মাদারি, আল্লাহর দায়িত্ব, এটা তো আল্লাহ দিবেন। মাখলুক হয়ে তোমাদেরকে কিভাবে পানি দিবে? এই শিরকি, এই হত্যাকাণ্ড তোমরা বন্ধ করে দাও। তখন একটা চিঠি লিখে সুদূর মদিনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলেন। উমর ইবনে খাত্তাব চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চিঠির অপর পৃষ্ঠার মধ্যে সমাধান দিয়ে দিলেন। গভর্নর সাহেবের কাছে যখন চিঠি আসলো সুদূর সোনার মদিনা থেকে, গভর্নর সাহেব বললেন, হে মিশরবাসী, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে তোমাদের জন্য সমাধান এসেছে। মিশরবাসী জানতে চাইল কি সমাধান? গভর্নর সাহেব বললেন, ইসলামের দ্বিতীয় খলিফা নীল দরিয়ার কাছে চিঠি লিখেছে। মিশরের যারা অমুসলিম ছিল তারা তো হাসি ঠাট্টা করতে লাগলো। আরে এতদিন শুনলাম মানুষের কাছে চিঠি লেখে, এখন থেকে ইসলামের খলিফা নীল দরিয়ার কাছে চিঠি লেখে। আমাদের গভর্নরের মাথা যত খারাপ না, তার থেকে বেশি খারাপ হচ্ছে দ্বিতীয় খলিফা উমরের মাথা। তারা হাসি তামসা করতে শুরু করলো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমরা যত হাসি তামসা করো না কেন, ওই চিঠির কি প্রতিক্রিয়া হয় একটি নির্দিষ্ট সময় বলে দিলেন অমুক দিন ওইটার সময় ওই চিঠির মধ্যে কি আছে তোমাদেরকে পড়ে শোনানো হবে, চিঠির কি প্রতিক্রিয়া হয় তোমাদেরকে দেখানো হবে। যখন নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় আসলো, মিশরের লাখো জনতা নীল দরিয়ার চতুর্পাশে অপেক্ষমান, চিঠির মধ্যে কি আছে দেখবে, শুনবে। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা একজন পত্রবাহকের মাধ্যমে নীল দরিয়ার বুকে রেখে আসতে বললেন। যখন পত্রবাহক ওই চিঠিটা নীল দরিয়ার মাঝে বুকে রেখে আসলেন, ইতিহাস বলে ওই পত্রবাহক ওই চিঠিটা নীল দরিয়ার মাঝে রেখে পারে আসতে না আসতে ওই নীল দরিয়ার মধ্যে পানি বইতে শুরু করলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ওই মিশরের নদীর চতুর্দিকে লাখো লাখো জনতা, তারা জানতে চাইল ওই চিঠির মধ্যে কি আছে, আপনি আমাদেরকে পড়ে শোনান।
তখন চিঠির মধ্যে লেখা ছিল, আম্মা বাদু ফায়াবহাবান নীল ইন কুনতা জারিয়াতাম মিন ক্বাবলিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা জারিয়াতাম মিনাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার ইন তাজরিয়া আম্মা বাদু ফায়াবহাবান নীল, হে নীল দরিয়া, আমি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে চিঠি প্রেরণ করলাম। ইন কুনতা জারিয়াতাম মিন ক্বাবলিকা ফালা তাজরি, তুমি যদি ইতিপূর্বে নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো, ফালা তাজরি, তোমার মতন দরিয়া আমাদের দরকার নেই। নদী কি নিজের ইচ্ছায় পানি দিতে পারে? না। আল্লাহ যখন হুকুম করবেন নদীকে পানি দেওয়ার জন্য, তখন নদী পানি দিতে পারবে। উমর বললেন, তুমি যদি ইতিপূর্বে তোমার ইচ্ছায় পানি প্রবাহিত করে থাকো, তো তোমার মতন নীল দরিয়া আমাদের আর দরকার নেই। আর যদি তুমি ইতিপূর্বে আল্লাহর ইচ্ছায় পানি প্রবাহিত করে থাকো, তো আমি উমরের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইন তাজরিয়া আবার পানি দিতে শুরু করবে। সুবহানাল্লাহ। তখন ওই মিশরের জনতা এই চিঠির মধ্যে যা লেখা ছিল তা শুনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে শিরিক মুক্ত ঈমান কত শক্তিশালী, যে একজন মানুষ আরেকজন মানুষকে আদেশ করছে তা না, বরং একজন মানুষ আরেকটি নদীকে আদেশ করেছে, ওই মানুষের হুকুমটাও নদী মানতে বাধ্য হয়েছে। তাদের ঈমান ছিল এত শক্তিশালী, শিরিক মুক্ত ঈমান এত বেশি শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দুটি করণীয় বলছিলাম, নাম্বার 1 শিরিক মুক্ত ঈমান, নাম্বার 2 বেদাত মুক্ত আমল। আমার নবী, আপনার নবী যেই আমলটা যেইভাবে করেছেন ওইভাবেই করা সুন্নত। আমি আর আপনি যদি সুন্নত অনুযায়ী আমল করি, আমার জন্য আল্লাহর নবী অনেক সুসংবাদ দিয়েছেন। মুস্তাদরাকে হাকিম 4488 নম্বর হাদিস, 4488 4488। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসতো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি ফাকাদ মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 3355 নম্বর হাদিস, 3355 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। নবীজি বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন একজন উম্মত যখন আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, ফালাহু আজরু 100 শাহীদিন, ওই ব্যক্তির আমল নামায় 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী যেই আমলটা যেইভাবে করেছেন ওইভাবেই করাই সুন্নত। নিজের পক্ষ থেকে কোনো পদ্ধতি আবিষ্কার করে করার নাম হচ্ছে বেদাত। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, 2697 2697 নম্বর হাদিস। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, শরীয়তের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করবে, মা লাইসা ফীহি, যা নবীজি জামানায় ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা গ্রহণযোগ্য হবে না, তা বাতিল বলে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি বেদাত করে তাহলে তার ভয়াবহ পরিণতি কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে বেদাত করবে, তার ধারণা এমন, আল্লাহর নবী যে কাজ করতে পারে নাই ওই কাজ আমি করলাম, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা,
কেমন জানি নবী তার রেসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজ্জের সময় ঘোষণা করেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। অথচ এই ব্যক্তি যে বেদাত করে সে মনে করে নবী যেই কাজ করতে পারে নাই আমি করেছি। ইমাম মালিক তারপরে বলেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইজিন দীনান, নবীর জামানায় যা দ্বীনের ধর্মের অন্তর্ভুক্ত ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, কিয়ামত পর্যন্ত তা ইসলামের শরীয়তের অন্তর্ভুক্ত হবে না। কোনো ব্যক্তি যদি বেদাত করে তার ভয়াবহ 4টি শাস্তি রয়েছে। নাম্বার 1, বেদাতকারী তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আল মুজামুল আওসাতের 4202 নম্বর হাদিস, 4202 4202 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة, আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতকারী তাওবা কবুল করবেন না হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে তার ওই বেদাত না ছাড়বে। বেদাতকারী বেদাত করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ জিজ্ঞাসা করেন বেদাত ছেড়েছ? সে বলে না আল্লাহ বেদাত ছাড়ি নাই। আল্লাহ বলেন বেদাত না ছাড়লে তোমার তাওবা কবুল হবে না। তাহলে 1 নম্বর ভয়াবহতা, সে যতভাবে তাওবা করুক না কেন বেদাতকারী তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 2, বেদাতকারী আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6583 এবং 4584 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إني فرضكم على الحوض, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। ফামান মাররা আলাইয়া শারিবা, যেই ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে তার আর কোনোদিন পিপাসা হবে না। তখন নবীজি বলেন আমার সামনে দিয়ে যেই যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। হঠাৎ আমার কাছে এমন একটি সম্প্রদায় আসবে, আরিফুহুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনি তারাও আমাকে চিনে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইব। এমন অবস্থায় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এবং তাদের মাঝে বিশাল বড় এক প্রাচীর হয়ে যাবে। তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, আমি তাদেরকে চিনি তারাও আমাকে চিনে, আমি তাদেরকে পানি পান করাতে চাই, আমাদের মাঝে বিশাল বড় দেওয়াল হলো কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, সুম্মা ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, নবী আপনার ইন্তেকালের পরে এই সমস্ত লোকেরা আপনার ধর্মে আপনার ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করেছে, বেদাতের সাথে আমল করেছে, এই জন্য আজকে তাদেরকে আপনি পানি পান করাতে পারবেন না। নবী বলেন ফাকুলু, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যেই ব্যক্তি আমার ধর্মের মধ্যে কোনো কিছু পরিবর্তন করেছে, আমার ইসলামের মধ্যে বেদাত করেছে, আজকে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। আমি তোমাদের চেহারা দেখতে চাই না, তোমরা আমার উম্মত হওয়া সত্ত্বেও তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বেদাতের 2 নম্বর ভয়াবহ পরিণতি, আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবে না। 3 নম্বর ভয়াবহতা, বেদাতকারীর উপর সারাদিন 24 ঘন্টা আল্লাহ তার উপর লানত করতে থাকে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 3172 নম্বর হাদিস, 3172 3172। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান, যেই ব্যক্তি নিজে বেদাত করবে অথবা কোনো বেদাতকারীকে সাহায্য করবে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপর লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, সকল ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এমনকি সকল মানুষের লানত ওই ব্যক্তির উপর, নাউজুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির 3 নম্বর ভয়াবহতা, আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করেন। নাম্বার 4, তার সর্বশেষ ভয়াবহ পরিণতি, সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সহিহ আত-তারগীব আবু দাউদ শরীফের 1162 নম্বর হাদিস, 1162 قال رسول الله صلى الله عليه وسلم إن كل محدثات الأمور, তোমরা সকল নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত। অকুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাতে হচ্ছে গুমরাহি। অকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ আমাদেরকে আপনাকে আদেশ করেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব 2 পদ্ধতিতে। নাম্বার 1, শিরিক মুক্ত ঈমান। নাম্বার 2, বেদাত মুক্ত আমল। বেদাত মুক্ত আমলের কত শক্তি, একটি ঘটনা বলি। আমরা এখন যেমন দাওয়াতে তাবলীগের মাধ্যমে জামাত নিয়ে বিভিন্ন মহল্লায় যাই, আল্লাহর নবীর জামানায় এই কাজ চালু ছিল। আফ্রিকাতে একটি জামাত গেল, নবীর সাহাবীদের জামাত। জামাত যাওয়ার পরে ওই আফ্রিকার মানুষরা বলল, না, তোমরা আমাদের এলাকার, আমাদের রাজ্যে, রাষ্ট্রে তোমরা তোমাদের ধর্ম ইসলাম প্রচার করতে পারবে না। ইসলাম ধর্ম প্রচার করবে তো দূরের কথা, তোমরা আমাদের জনপদ আমাদের শহরের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে তোমরা বসবাসও করতে পারবে না, তোমরা অন্য কোথাও বসবাস করো। তখন সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গেলেন। অনেক দূর থেকে দ্বীন ইসলাম প্রচারের জন্য এখানে এসেছি, তারা আমাদেরকে দ্বীন ইসলাম প্রচার করার জন্য নিষেধ করেছে, আমরা এখন রাত্রি যাপন করব কোথায়? সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন। পরামর্শ ক্রমে সিদ্ধান্ত হলো তারা আফ্রিকার জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করবে। কি আশ্চর্য ব্যাপার! আফ্রিকার জঙ্গলের মধ্যে ভাগ ভাল্লুক, হিংস্র প্রাণীর বসবাস, সেখানে মানুষ কিভাবে রাত্রি যাপন করবে? তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নত তরিকায় 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে ওই কাফেলার জিম্মাদার ছিল হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে বললেন, আইয়ুহাস সিবাউ ওয়াল হাসারাত, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুকগুলো, আমাদের পরিচয় শুনো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী। আমরা এখানে কেন এসেছি শুনবা তো? জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদা ইলা রাব্বিল ইবাদ, তোমরা যে মানুষ হয়ে আরেকজন মানুষের পূজা করো, কেউ সূর্যের পূজা করো, কেউ চন্দ্রের পূজা করো, কেউ গাছের পূজা করো, কেউ বিভিন্ন বস্তুর পূজা করো, ওই মানুষ হয়ে মানুষের পূজার শৃঙ্খলা ভেঙে দিয়ে এক আল্লাহর দাসত্ব ইবাদতের পরিবেশ কায়েম করতে আমরা আফ্রিকার জঙ্গলে আগমন করেছি। তবে তোমাদের ব্যাপারে আমাদের আলটিমেটাম কি? ইরহালু আন্না ফাইন্না নাজিলুন। ওই আফ্রিকার জঙ্গলে একটি এরিয়া দিলেন, একটি সীমারেখা দিলেন, আর সময় বলে দিলেন, আজকে আমরা এখানে রাত্রি যাপন করব। তাহলে তোমরা কোথায় যাবে? ইরহালু আন্না ফাইন্না নাজিলুন, আমরা আজকে এখানে রাত্রি যাপন করব, তোমরা এখান থেকে চলে যাও। ফামান ওয়াজাদনাহু বাদা কাতালনাহু, আমার নির্দিষ্ট সময় পরে ওই নির্দিষ্ট এরিয়ার ভিতরে তোমাকে যাকেই পাওয়া যাবে তাকে ধরে হত্যা করে দেওয়া হবে। একজন মানুষ আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী, ভয়াবহ প্রাণীগুলোর উপর আলটিমেটাম দিলেন, নির্দিষ্ট এরিয়া দিলেন,
নির্দিষ্ট সময় দিলেন, ওই সময়ের পরে ওই এরিয়ার ভিতরে তোমাকে যাকেই পাওয়া যাবে হত্যা করে দিতে হবে। ইতিহাস বলে আমর ইবনে আস উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা ভাষণ শেষ হতে না হতেই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদের আপন আপন বাচ্চাকে কুলে করে নিয়ে শহরে চলে যেতে শুরু করলো। তখন শহরের মানুষ হুজুরের কাছে আসলেন, হুজুর কি ব্যাপার, আফ্রিকার সমস্ত প্রাণীগুলো আমাদের শহরে চলে আসলো। তাহলে হুজুর বললেন, আমরা তো আগেই বলেছিলাম আমাদেরকে একটু জায়গা দাও, আমরা রাত্রি যাপন করব, তোমরা তো আমাদের কথা শুনো নাই। তখন হুজুর বললেন, না, আজকে রাত্রে আফ্রিকার প্রাণীগুলো তোমাদের সাথে বসবাস করবে, তোমাদের কোনো ক্ষতি করবে না, আর আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে বসবাস করব। সকালবেলা শহরের হাজার হাজার মানুষ ওই সাহাবায়ে কেরামের কাছে আসলো, আসে জিজ্ঞাসা করলো, হে সাহাবায়ে কেরাম, তোমরা কোন আমলের মাধ্যমে, কোন জিনিসের মাধ্যমে, যে একজন মানুষ হয়েও আরেকজন হিংস্র প্রাণী তোমাদের কথা শুনে, এটা কোন আমলের মাধ্যমে, কোন জিনিসের মাধ্যমে এমন কাজ তোমরা করেছো, আমরা জানতে চাই। তখন সাহাবায়ে কেরাম বলেছিল, আমরা সুদূর মদিনা থেকে তোমাদেরকে এই জিনিসটার দাওয়াত দেওয়ার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এখানে আগমন করেছি। তখন হাজার হাজার আফ্রিকার মানুষকে সাহাবায়ে কেরাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে শিরিক মুক্ত ঈমান কত শক্তিশালী, বেদাত মুক্ত আমল কত শক্তিশালী। আমি আর আপনি এই জিনিস শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল কোথায় গিয়ে শিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 67 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাযিল হয়েছে আপনি তা অন্যের কাছে পৌঁছে দেন তথা তাবলীগ করেন। বুখারী শরীফের 3461 নম্বর হাদিস, 3461 3461 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার উম্মত, আমি নবীর পক্ষ থেকে তোমার কাছে যা পৌঁছেছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও তথা তাবলীগ করো। তাহলে দাওয়াতে তাবলীগ করা এক তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, দাওয়াতে তাবলীগ করা এক তো আল্লাহর নবীও আদেশ করেছেন। তাহলে আপনারা বলতে পারেন, আমরা তো দাওয়াতে তাবলীগ করতে চাই, কিন্তু দাওয়াতে তাবলীগের মধ্যেও তো ফিতনা রয়েছে, দাওয়াতে তাবলীগের জামাত 2 ভাগ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই হক বাতিলের দ্বন্দ্ব এটা চিরদিন থাকবে। অতীতেও ছিল হক বাতিলের লড়াই, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বাতিল যে কোনো রূপ ধারণ করে আসুক না কেন, হক বাতিলকে বাতিল বলে চিহ্নিত করবে এবং বাতিলকে মোকাবেলা করবে, বাতিলকে নেস্তনাবুদ করে দিবে। বাতিল কোনোদিন হকের সামনে এসে টিকে থাকতে পারবে না। বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মূসার রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমামুদ দুনিয়া, ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুআতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন
তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আল্লামা ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন শিয়া ইসনা আশারার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুজাদ্দিদে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন মিথ্যা বন্ড নবী দাবিদার গুলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম বুখারী শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন রাজা গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহজালাল মুজাদ্দিদে আমানি রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন নারী নীতিমালার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুফতি আমিনীর রূপ ধারণ করে। বাতিল যখন শাহবাগ চত্বরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাপলা চত্বরের রূপ ধারণ করে। বাতিল যখন মুক্ত মঞ্চের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্লগারের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন শাহতেমে রাসূলের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। এভাবে হক বাতিলের দ্বন্দ্ব চিরদিন থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে হক বাতিলকে নেস্তনাবুদ করে দিবে। বাতিল কোনোদিন হকের সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম তাবলিগ জামাতের মধ্যে দুই দ্বন্দ্ব, তাদের দ্বন্দ্ব তাদের কাছে থাক। আহলে হক উলামায়ে কেরাম যেই লাইনে আছেন, যেই জামাতে আছেন, আমরা ওই জামাত নিয়ে দাওয়াতে তাবলিগ কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি এত বড় এক মেহনত। আল্লাহর নবীর সকল সাহাবায়ে কেরাম এই দাওয়াতি কাজ করেছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী শেষ নবী, সকল নবীদের প্রথম এবং প্রধান কাজ ছিল দাওয়াতে তাবলিগ। এক মিনিট, সকল নবীদের প্রথম এবং প্রধান কাজ ছিল এই দাওয়াতে তাবলিগ। আল্লাহর নবীর সবচেয়ে ছোট সাহাবী হযরতে মুআজ এবং মুআওয়াজ এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় মুফতি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় মুফাসসির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় বুজুর্গ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী হযরতে আবু হুরায়রা এই কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় বয়স্ক সাহাবী হযরত আবু বকর এই কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় যিনি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবী হযরতে উসমান ইবনে আফফান এই দাওয়াতি কাজ করেছেন। বীর বাহাদুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতি কাজ করেছেন। তথা সকল নবী, সকল সাহাবায়ে কেরাম এই দাওয়াতি কাজ করেছেন। আমি আর আপনি মৃত্যু পর্যন্ত এই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থেকে জাহান্নাম থেকে বাঁচার দুটি মাধ্যম, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যাতে হাসিল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।